সারা বিশ্বে প্রায় ৭৫৫ কোটি মানুষের মধ্যে ১৯০ কোটি মুসলমান। বিরাট একটা অ্যামাউন্ট মুসলমান সংখ্যা। সারা পৃথিবীতে প্রায় ৫৬টি দেশ হচ্ছে মুসলিম প্রধান দেশ। এই দেশগুলোর মধ্যে, এই রাষ্ট্রগুলোর মধ্যে অধিকাংশ মানুষ মুসলমান। আবার সারা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ২৩% হচ্ছে মুসলমান। সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সারা পৃথিবীতে এত মুসলমান থাকার পরেও আজকে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মার খাচ্ছে মুসলমানরা। মুসলমানের কাছে ক্ষমতা কম নেই, সম্পদ কম নেই। আরব কান্ট্রিগুলোর দিকে আমরা যদি তাকাই দেখতে পাই, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে কি পরিমাণ সম্পদ দিয়ে রেখেছে, কিন্তু এরপরও আমরা সারা পৃথিবীতে মার খাচ্ছি। এর একটি কারণ হচ্ছে আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়া, আরেকটি কারণ হচ্ছে ঐক্যবদ্ধ না থাকা। অর্থাৎ আমরা যদি ইসলামের বিধান অনুসরণ করতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করতাম, আল্লাহর আদেশ মান্য করতাম, তাহলে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকতাম। তাহলে পৃথিবীর কোন শক্তি আপনার আমার সামনে আঙ্গুল তুলে কথা বলার সাহস পেত না। আমাদের ঐক্যবদ্ধ না থাকার কারণে আমরা হয়তো অনেকেই জানি, ফিলিস্তিনের মুসলমানরা দিনে ৬ ওয়াক্ত নামাজ পড়ে। আমরা পড়ি ৫ ওয়াক্ত, তারা পড়ে ৬ ওয়াক্ত। প্রতিদিন কন্টিনিউ তারা ৬ ওয়াক্ত নামাজ পড়ে। প্রশ্ন আসতে পারে, ৬ ওয়াক্ত কিভাবে পড়ে? আমাদের মতে তারা ৫ ওয়াক্ত ফরজ নামাজ পড়ে। আর এমন কোনোদিন তাদের বাকি থাকে না যে তারা একদিন জানাজা আদায় করে নাই। আমরা দেখতে পাই, ফিলিস্তিনে যখন মুসলমান মার খায়, ফিলিস্তিনের জায়গা ইসরায়েল দখল করে আছে, সেখানে মুসলমান মার খাচ্ছে। আর আমেরিকা কি বলে? ইসরায়েলের জনগণের আত্মরক্ষার অধিকার আছে। তার মানে ফিলিস্তিনের মুসলমানের আত্মরক্ষার অধিকার নেই, ইসরায়েলি ইহুদিদের আত্মরক্ষার অধিকার আছে। ঘুরে ঘুরে সারা পৃথিবীর সকল অমুসলিম সম্প্রদায় ঐক্যবদ্ধ, কিন্তু আমরা আজ ঐক্যবদ্ধ নয়। আমরা যদি সারা পৃথিবী বাদ দিয়ে শুধুমাত্র একটি সমাজের কথা চিন্তা করি, একটা পরিবারের কথা চিন্তা করি, একটা পরিবারের ঐক্যের কি গুরুত্ব। এক পরিবারে ৫ ভাই, তাদের মাঝে যদি ঐক্য থাকে, সেই পরিবারের শান্তি, সমৃদ্ধি, উন্নতি হতে বাধ্য। কিন্তু সেই পরিবার যদি ৫ ভাই নয়, ৭ ভাই হোক, ১০ ভাই হোক, ১১ ভাই হোক, তাদের মাঝে যদি ঐক্য না থাকে, তাদের মাঝে যদি একে অন্যের প্রতি ভালোবাসা না থাকে, তাহলে সেই পরিবারে কি শান্তি থাকে? কখনো না। আমরা যদি আমাদের পরিবার থেকে চিন্তা করি, ২ ভাই, তাদের মাঝেও যদি ঐক্য না থাকে, তাদের মাঝেও যদি একতা না থাকে, সেখানেও শান্তি আসবে না। সেই একটি পরিবারে যদি ভাইয়ে ভাইয়ে, ছেলে বাবা পুত্র, মায়ে মেয়ে, তাদের মাঝে যদি ঐক্য থাকে, তাদের মাঝে যদি আন্তরিকতা থাকে, তাদের মাঝে যদি ইসলামের আদর্শ থাকে, তাহলে তারা কি করবে? ঐক্যবদ্ধ থাকবে। তাদের সেই পরিবার একটি সুন্দর সুখী পরিবার হিসেবে গণ্য হবে। তদ্রূপ সারা পৃথিবীতে আজকে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম, তাহলে আমাদের সামনে কেউ মাথা তুলে কথা বলতে পারতো না। সম্মানিত উপস্থিতি, ছোট একটি উদাহরণ, একটি রড, খুব শক্ত একটি মেটাল, কিন্তু চিকন একটি রড ইচ্ছে করলে একজন ব্যক্তি বাঁকা করে ফেলতে পারে, পারে না? কিন্তু রডের চাইতে হালকা হচ্ছে বাঁশের কাঠি। আপনি 10টি বাঁশের কাঠি একসাথে বাঁধেন, একজন ব্যক্তি ভাঙতে পারবে? এটা হচ্ছে ঐক্যের গুরুত্ব, এটা হচ্ছে একতার গুরুত্ব। কিন্তু আজকে আমরা সারা পৃথিবীব্যাপী ঐক্যবদ্ধ না থাকার কারণে প্রতিনিয়ত মুসলমানরা মার খাচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর বিধানকে, আল্লাহর রজ্জুকে, আল্লাহর এই দ্বীনকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো এবং ওয়া লা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। কিন্তু আমরা কি করতেছি? প্রতিনিয়ত
নতুন নতুন মতভেদ, নতুন নতুন দল তৈরি করে আমরা পরস্পর কি হচ্ছি, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। নতুন নতুন মতভেদ আসতেই পারে। মত পার্থক্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবারা বিভিন্ন বিষয় নিয়ে কি করছেন, মত পার্থক্য করেছেন। আপনার মত আমার মত কখনো এক হতে পারে না, কিন্তু সে মত পার্থক্য হবে কিভাবে, উত্তম ভাবে। সেখানে কি হবে না, শত্রুতা সৃষ্টি হবে না। সাহাবাদের মাঝে মত পার্থক্য ছিল। বাংলাদেশে একজনকে গ্রেফতার করছে, বাংলাদেশ সহ পার্শ্ববর্তী রাষ্ট্রের অন্য ধর্মের লোকেরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন শুরু করে দিয়েছে। কিন্তু আমাদের দেশে যদি কোনো আলেমের উপর আঘাত আসে, তখন আমরা চিন্তা করি সে কোন দল করে, সে কি সুন্নি না ওয়াহাবি, সে কি কয় মাদ্রাসার ছাত্র না আলিয়া মাদ্রাসার ছাত্র, সে কোন মসজিদের হুজুর, এগুলো চিন্তা করে আমরা চিন্তা করি না সে আমার দলের কেউ না। কিন্তু আমাদের আদর্শ হওয়ার কথা ছিল, যারাই তাওহীদে বিশ্বাসী, যারাই আল্লাহকে রব মানে, যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে, তাদের কষ্টে তাদের দুঃখে আমাদের দুঃখ প্রকাশ করার দরকার ছিল। তারা যখন বিপদে পড়বে আমাদের উচিত ছিল সেই বিপদে আমার নিজের বিপদ মনে করে সেখানে আমিও এগিয়ে যাওয়া। কিন্তু আমরা চিন্তা করি না সে তো আমার দলের লোক নয়। হচ্ছে না বাংলাদেশে এমন? একজন আলেম বিপদে পড়লে আমরা চিন্তা করি সে তো আমার দলের কেউ না, আর সে তো মুসলমান, সে তো আল্লাহকে রব মানে। এই ঐক্যবদ্ধ হওয়ার মূল ভিত্তি হওয়া উচিত ছিল তাওহীদ, উচিত ছিল মুসলমানিত্ব। কিন্তু আমরা ঐক্যবদ্ধ হওয়ার মূল নিয়েছি দল, আমার দলের লোক, অতএব তার বিপদে আমি আছি। এটা একজন মুসলমানের আদর্শ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে বলেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। এই উম্মত একটি উম্মত, এবং তোমরা যারাই এই উম্মতের অন্তর্ভুক্ত তারা তোমরা সকলেই এক, তোমরা শুধুমাত্র আমার ইবাদত করো। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। এই জাতি, এই উম্মত সারা পৃথিবীর ব্যাপী যারাই তাওহীদে বিশ্বাস করে, যারাই আল্লাহকে রব মেনে স্বীকার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নেয়, তারা সকলেই এক, তোমরা সকলেই এক জাতি। অতএব যারাই আল্লাহকে রব মেনে স্বীকার করে, যারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মেনে স্বীকার করে, তাদের মাঝে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু তারা সকলে এক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন। সারা পৃথিবীর মুসলমান একটি দেহের মতো, একটি শরীরের মতো। কারাজুলিন ওয়াহিদিন, একটি ব্যক্তির বডির মতো। ইনিস্তাকাত আইনা ইস্তাকা কুল্লু। যখন ওই বডির মধ্যে চোখ আঘাতপ্রাপ্ত হয়, চোখে ব্যথা পায়, পুরো বডিতে ব্যথা পাবে। একটা মানুষের যদি পায়ের মধ্যে কাটা বিঁধে মাথার তালু পর্যন্ত খবর হয় না? এমন হওয়ার কথা ছিল মুসলমান জাতি। আল্লাহ রাসূল বলেন, ইনিস্তাকাত আইনা ইস্তাকা কুল্লু। যখন তার চোখে ব্যথা পায় তখন তার পুরো শরীরই ব্যথা প্রাপ্ত হয়। এমন হওয়ার কথা ছিল মুসলমান জাতি। কিন্তু আজকে আমরা এই ঐক্যবদ্ধ হওয়া থেকে যখন বিচ্ছিন্ন হয়ে গেছি, আমরা যখন দলের কারণে, মত পার্থক্যের কারণে আমরা যখন আলাদা হয়ে গেছি, তখনই আমাদের উপরে নানা প্রকার আযাব গজব নাযিল হওয়া শুরু করলো। এখন যখন আমরা আমাদের মতকে প্রাধান্য দিয়ে আলাদা আলাদা দলে বিভক্ত হয়ে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন তারা কি করতেছে? কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। তারা যে মতভেদে বিশ্বাস করে, তারা যে দলকে বিশ্বাস করে, ওই দলের, ওই মতভেদের, ওই নেতার সকল কাজের উপরে তারা সন্তুষ্ট থাকে। ওই নেতা যদি চুরিও করে, দেশের অর্থ চুরি করে, তারপরেও তারা ওই নেতার বিরুদ্ধে কথা বলে না। ওই নেতা যদি দেশের সম্পদ চুরি করে, তারপরেও তারা ওই নেতার বিরুদ্ধে কথা বলে না। ওই নেতা যদি জনগণের অর্থ লুণ্ঠন করে, তারপরেও তারা ওই নেতার বিরুদ্ধে কথা বলে না। কারণ কি?
তারা অন্ধ ভক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, তারা তাদের মতভেদের উপরে পরিপূর্ণ সন্তুষ্ট। ফাযারহুম ফি গামরাতিহিম হাত্তা হিন, তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কি করা হচ্ছে, তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। আল্লাহর পাকড়াও অত্যন্ত কঠোর। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর পাকড়াও অত্যন্ত কঠোর। পৃথিবীর কোন পরাশক্তি আজ পর্যন্ত টিকে থাকতে পারে নাই। যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারাই আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারাই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে নাই। পৃথিবীর ইতিহাস যদি আমরা লক্ষ্য করে দেখতে পাই, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে তাদের নামও কেউ বাচ্চার নাম হিসেবে রাখে না, এতই অভিশপ্ত হয়ে যায় তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত যুগে যুগে মানুষ কোরআনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করতেছে, ইসলামের বিধানগুলোকে অপব্যাখ্যা করে ভুল ধরার জন্য চেষ্টা করতেছে। যারাই চেষ্টা করতেছে এক পর্যায়ে তারা পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। কিন্তু আজ প্রায় 1500 বছর পর্যন্ত কোরআন পৃথিবী থেকে হারায় নাই, কোরআনের একটি আয়াত পরিবর্তন হয় নাই, কোরআনের একটি নোক্তা পরিবর্তন হয় নাই, একটি অক্ষর পরিবর্তন হয় নাই। কিন্তু যারা দেয়ালের সাথে মাথা ঠুকার চেষ্টা করছে তাদের মাথা ফেটে গেছে, দেয়ালের কিছু হয় নাই। সম্মানিত উপস্থিতি, এই জাতির মধ্যে বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে মতভেদ তৈরি হবে। মাসলা মাসাইল ব্যাখ্যা করতে গিয়ে আলেম ওলামার মাঝে মত পার্থক্য তৈরি হতে পারে, কিন্তু সেই মত পার্থক্যের দ্বারা শত্রুতা তৈরি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করো। সুবিধাজনকভাবে ভয় করবে, এটা আল্লাহকে ভয় করার অর্থ নয়। যেখানে আল্লাহর ইবাদত করলে আমার অসুবিধা, সেখানে ছেড়ে দিলাম, সেটার বিরোধিতা করলাম, এরকম ভয় করলে হবে না, পরিপূর্ণভাবে ভয় করতে হবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি এমন যারা কোরআনের একটা অংশকে অনুসরণ করো, একটা অংশের উপর ঈমান আনয়ন করো, আরেকটি অংশকে তোমরা ছেড়ে দাও, আরেকটি অংশের বিরুদ্ধে কথা বলো, আরেকটি অংশের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করো, তোমরা কি এমন লোক? এই লোক পরিপূর্ণ ঈমানদার কখনো নয়। পবিত্র কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো আয়াত আছে, যতগুলো হুকুম আছে, যতগুলো অক্ষর আছে, একদম শুরুতেই কোরআন মাজিদের একটি আয়াত হচ্ছে বিসমিল্লাহ। আমরা যদি সূরার শুরুতে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কিন্তু কোরআন মাজিদের একটি আয়াত। এই বিসমিল্লাহর নিচে শুরুতেই বা এর মধ্যে একটি নুকতা আছে। বা এর নিচে কয়টি নুকতা আছে? একটি নুকতা। কোন ব্যক্তি যদি মনে করে আমি এই বিসমিল্লাহ এর বা এর নিচে একটি নুকতা মানি না, কোন ব্যক্তি যদি মনে করে আমি মানি তবে এই দুইটা নুকতা মানি, আমি বা দিয়ে পড়বো না, আমি ইয়ে দিয়ে পড়বো, অথবা কোন ব্যক্তি যদি মনে করে আমি একটা নুকতা মানি তবে নিচে মানি না উপরে মানি, আমি এটা বা পড়বো না কি পড়বো, নুন পড়বো, সারা পৃথিবীর সকল আলেম একমত, কেউ যদি এই একটা অক্ষর কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকবে না। কিন্তু বর্তমানে আমরা কি করতেছি? আমাদের সুবিধার জন্য, আমাদের প্রভাব প্রতিপত্তি রক্ষার জন্য, আমাদের দলের সুবিধার জন্য প্রতিনিয়ত আমরা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি, আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান নিচ্ছি, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি, ইসলামের বিধানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। অত্যন্ত দুঃখের বিষয় হলো সত্য যে যখন এই ধরনের জ্ঞান পাপীরা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামার রক্তে তাদের হাত রঞ্জিত হয়, তাদের অনুসারী এমনও আছে তারা নামাজও পড়ে, তারা রোজাও রাখে, এরপরও তাদের এসব লোকের বিরুদ্ধে কথা বলে না। কারণ কি? ওই যে আল্লাহ বলেছেন তারা তাদের দলের ক্ষেত্রে তারা কি সকল হুকুম মেনে নিয়ে তারা তাদের দলের সাথে সন্তুষ্ট। তারা খারাপ করলেও তাদের কাছে ভালো লাগে,
ভালো করলে ভালো লাগে। এটা মূলত মুসলমানের চরিত্র নয়। ওই দিন একজন বলল, কথাটি খুব সুন্দর। সে বলল যে হিন্দু যখন মরে যে কাঁদে সে হিন্দু, মুসলমান যখন মারা যায় যে কান্না করে সে মুসলমান, আর মুসলমান এবং হিন্দু উভয় যখন মারা যায় যে কান্না করে সে মানুষ। একটু খেয়াল করে শুনবেন। সে বুঝাতে চাচ্ছে হিন্দুর জন্য হিন্দু কাঁদে, মুসলমানের জন্য মুসলমান কান্না করে বা মুসলমান কাঁদে, আর বাকি সকল মানুষের জন্য যে কান্না করে তার মাঝে মানবতা আছে, সে মানুষ। এখন আপনার কাছে আমার প্রশ্ন, মুসলমানের মাঝে কি মানবতা নাই? সে কি করলো? মুসলমান শব্দটাকে সংকীর্ণ করে ফেললো। সে বুঝাতে চাচ্ছে যে মুসলমানের চাইতে মানুষ পরিচয় বেশি গুরুত্বপূর্ণ। নাউজুবিল্লাহ মিন যালিক। সে বুঝাতে চাচ্ছে যে মুসলমান মানুষের ক্ষতি করে, হিন্দু মরলে মুসলমান কান্না করে না, দুঃখ প্রকাশ করে না, অতএব মুসলমান পরিচয়ের চাইতে মানুষ পরিচয় বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ বলেননি তোমরা মানুষ না হয়ে মৃত্যুবরণ করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা রাষ্ট্রের প্রধান ছিলেন, সে মদিনা রাষ্ট্রে অন্য ধর্মের লোক ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিপূর্ণ নিরাপত্তা দেন নাই। ইসলামের চাইতে এমন মানবতাবাদী ধর্ম পৃথিবীতে আর একটিও নাই। এখন সে কথা কেন বলল? তার মাঝে যদি ইসলামী শিক্ষা থাকতো, তার মাঝে যদি কোরআন এবং হাদিসের শিক্ষা থাকতো, তার মুখ দিয়ে কথা বের হতো না। সে বুঝাতে চাচ্ছে মুসলমানদের মাঝে মানবতা নাই, যে মানুষ সেই পরিচয় বড়। আর এই ধরনের লোক সমাজে তৈরি হওয়ার জন্য আপনি আমি দায়ী। কিভাবে দায়ী? আপনি আমি, আপনার আমার সন্তানকে, আপনার আমার ভাইকে ইসলামী শিক্ষা দিতে যখন ব্যর্থ হয়েছি, তখন তারা এই ধরনের লোকের সাথে মিশে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়া শুরু করছে। এই যে মুসলমান সারা পৃথিবীতে আজ বিভক্ত, আমরা একটা সমাজের কথা চিন্তা করি। আবার যে সমাজে মানুষ ঐক্যবদ্ধ, এই সমাজের মানুষ যদি ঐক্যবদ্ধ হয় কিসের ভিত্তিতে? তাওহীদের ভিত্তিতে। এই সমাজের মানুষের মাঝে কি থাকবে না? কোনো হানাহানি মারামারি থাকবে না। যখন মানুষ তাওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হবে, দুই একজন যদি অন্যায় পথে যাওয়ার চেষ্টাও করে, বাকিদের কারণে সে ভালো পথে চলে আসবে। আমরা এই বিষয়ে খুব ভালো করে জানি সমাজ ঐক্যবদ্ধ হলে কি লাভ, কিন্তু মুসলমান জাতি ঐক্যবদ্ধ হলে কি লাভ, এক্ষেত্রে আমরা উদাসীন। আমাদের সমাজে এমন দেখা যায় যে কিছু লোক একজন আলেমকে অনুসরণ করে, আরো কিছু লোক আরেকজন আলেমকে অনুসরণ করে। এই দুই অনুসারীর মাঝে কোনো ঐক্য নাই। এটা ইসলামী শিক্ষা নয়। আমরা যারা বিভিন্ন পীর মাশায়েখকে অনুসরণ করি, আলেম ওলামাকে অনুসরণ করি, কোন পীর মাশায়েখ যদি আমাদেরকে ঐক্যবদ্ধের বিরুদ্ধে কথা বলে, আমাদের মাঝে বিভ্রান্তিমূলক, আমাদের মাঝে ফাটল সৃষ্টি করে দেয়, বুঝতে হবে যে কোনো একজন পীরের সাথে আল্লাহর সাথে সম্পর্ক নাই। কারণ আল্লাহর সাথে যদি সম্পর্ক দুজন থাকতো, তাহলে দুজন একই দ্বারায় কথা বলতো, দুজন কোরআন এবং হাদিসের কথা বলতো, বিভ্রান্তিমূলক কথা বলতো না। যদি দুজন একজন একজনের অনুসারীদের বিরুদ্ধে কথা বলে, তাহলে বুঝে গেল যে কোনো একজন প্রকৃত আদর্শের মাঝে নাই। আমাদের দেশ এমন একটি দেশ, এই দেশে এমনও পীর সাহেব আছে যার মুখে দাড়ি নাই, ক্লিন শেভ করে, এমনও পীর সাহেব আছে। এমনও পীর সাহেব আছে যে সে কন্টিনিউ তার টাকনুর নিচে প্যান্ট পরে, এমনও পীর সাহেব বাংলাদেশে আছে। আর আমরা এমন একটি অবাগা জাতি, তাদেরও অনুসারীর অভাব নাই। সম্মানিত উপস্থিতি, সেখানে গিয়ে আপনি ঐক্যবদ্ধ হন, সেই ঐক্যবদ্ধ হওয়া তাওহীদের ভিত্তিতে হবে না, সেটা হবে কুফরের ভিত্তিতে, সেটা হবে শিরকের ভিত্তিতে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে শুধুমাত্র তাওহীদের ভিত্তিতে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত, তোমরা তাদের মতো হইও না যাদের কাছে স্পষ্ট বিধান আসার পরেও যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে ইখতিলাফ সৃষ্টি করে, মত পার্থক্য সৃষ্টি করে, তোমরা তাদের মতো হইও না। আমাদের কাছে স্পষ্ট বিধান কি? কোরআন।
কোরআনের ব্যাখ্যা, হাদিস, এই বিধান আসার পরেও, এই শিক্ষা গ্রহণ করার পরেও যদি আমরা ঐক্যবদ্ধ না হই, আমরা যদি বিভিন্ন দলে বিভক্ত হয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেই, তাহলে বুঝতে হবে আপনার আমার মাঝে প্রকৃত ইসলামের শিক্ষা নেই। সাম্প্রতিক অত্যন্ত দুঃখের বিষয় হলো সত্য যে সারা দেশে যখন মুসলমান একদিকে, সেখানে ইসকনের পক্ষে মিছিল করতে গিয়ে মুসলমানের সন্তান সেখানে ধরা খায়। এর চাইতে দুর্ভাগা জাতি আর হতে পারে না। মুসলমানের সন্তান হিন্দু পরিচয় দিয়ে মিছিল করে ইসলামের বিরুদ্ধে। তারা তো আপনার আমার সন্তান, আপনার আমার ছোট ভাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। মুসলমান পরস্পর ভাই ভাই, তাদের মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয় তোমরা একে অন্যকে সংশোধন করে নাও। কিন্তু তোমরা কি হয় না, বিভিন্ন উপদলে বিভক্ত হয়েও না, শত্রুতা সৃষ্টি করো না। আর যেন শত্রুতা সৃষ্টি না হয়, বিভিন্ন উপদলে বিভক্ত না হয়, এরপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো সুন্দর সুন্দর নির্দেশনা প্রদান করেন। অর্থাৎ তোমরা কোনো জাতিকে উপহাস করো না। মুসলমানের মাঝে কোনো জাতি আরেকজন মানুষ, তাকে উপহাস করো না। হয়তোবা তুমি জানো না তোমার চাইতে সে উত্তম। একজন মসজিদের খতিব সাহেব, উনি জান্নাতে যাবে, কোনো গ্যারান্টি আছে? কেউ গ্যারান্টি দিতে পারবে আমি জান্নাতে যাব? ওই সমাজের একজন লোক, রিক্সা চালক, একজন দিনমজুর, হয়তোবা ওই খতিব সাহেবের চাইতে উনি উত্তম। কারণ হয়তো উনার কোনো আমল, নেক আমল আল্লাহর কাছে খতিব সাহেবের চাইতে বেশি পছন্দ। একজন পীর সাহেব জান্নাতে যাবে, কোনো গ্যারান্টি নাই। এই কারণে একজন মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ যে আমাদেরকে নির্দেশনা প্রদান করতেছেন, তার মধ্যে একটি এখানে উপদেশ হচ্ছে, একজন আরেকজনকে অযথা হেয় প্রতিপন্ন করা যাবে না, উপহাস করা যাবে না। ঈমান আনার পরে একজন মুসলমান আরেকজন মুসলমানকে অন্যায় নামে, খারাপ নামে ডাকা যাবে না। কিন্তু আমাদের সমাজে এই বিষয়টি খুব বেশি প্রচলিত। যখন আপনি একজনকে খারাপ নামে ডাকবেন, মন্দ নামে ডাকবেন, আপনার প্রতি তার মনে একটা বিদ্বেষ তৈরি হবে। সেখানে কখনো ঐক্যবদ্ধ হওয়া সম্ভব নয়। এই কারণে ঐক্যবদ্ধ হওয়ার অনেকগুলো পথ আছে। একটি পথ হচ্ছে ইসলামকে অনুসরণ করা, একে অন্যের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা, বেশি বেশি সালামের প্রচলন করা। আফসুস সালামি বাইনাকুম, যখন তুমি একজন মাঝে সালামের বেশি প্রচলন করবে, তাহলে কি হবে? তোমাদের একে অন্যের মাঝে ভালোবাসা তৈরি হবে, মহব্বত তৈরি হবে। বাবারা ছোট বাচ্চাকে কত হাজার বার বাবা ডাকে, কেন ডাকে বলেন তো? বাবা ডাকার জন্য ডাকে না। এই বাচ্চাকে যখন বাবা বাবা ডাকবে, ওই বাচ্চা শিখে শিখে একদিন বাবাকে বাবা ডাকবে। এই উদ্দেশ্য তো বাবা ডাকে, এই উদ্দেশ্য না। আমরা ছোট বাচ্চাকে, মা তার মেয়েকে আম্মু ডাকে, কেন ডাকে? ওই মেয়ে যেন শিখে উনি আমার আম্মু, উনি আমার মা। বাবা ছেলেকে বাবা ডাকে, কেন ডাকে? যেন শিখে সে আমার বাবা। এক পর্যায়ে ডাকতে ডাকতে, হাজার হাজার বার ডাকতে ডাকতে, এই ছোট বাচ্চার মুখ দিয়ে বের হয়ে যাবে আব্বু বা বাবা। কিন্তু আপনি আমি, আপনার আমার সন্তানের মুখে সালাম ফুটানোর জন্য কয়দিন আপনার সন্তানকে আপনি সালাম দিচ্ছেন? আমরা কয়জনের বুকে হাত রেখে বলতে পারি, আমরা যখন বাইরের থেকে এসে ঘরে যাই, বাসায় যাই, বাড়িতে যাই, আমার সন্তানকে আমি সালাম দিছি? তো কিভাবে আমি আমার সন্তানের কাছ থেকে সালাম আশা করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মাঝে কার জামা সুন্দর, কার এলেম বেশি, কার প্রতিপত্তি আছে, কার ক্ষমতা বেশি, কার দল ক্ষমতায়, কে চেয়ারম্যান, কে মেম্বার, সে ব্যক্তি আল্লাহর কাছে খুব বেশি কি নয়, সম্মানিত নয়। আল্লাহর কাছে সম্মানিত সেই ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মাঝে যে বেশি তাকওয়াবান, যে বেশি আল্লাহকে ভয় করে, সেই আল্লাহর কাছে বেশি সম্মানিত। একটু চিন্তা করেন, আপনি যে কোনো ভাবে পৃথিবীর অন্যতম পরাশক্তি রাষ্ট্রের প্রধান হয়ে গেলেন, জীবনে অনেক কিছু করলেন,
লক্ষ লক্ষ টাকা ইনকাম করলেন, আপনার টাকা খরচ করার মতো আপনার পরবর্তী প্রজন্ম কয়েক জেনারেশন আপনার টাকা শেষ করতে পারবে না। কিন্তু আপনি যখন মৃত্যুর পরে আপনার কাছে প্রশ্ন করা হলো মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যখন প্রশ্ন করা হলো সে প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন নাই। আরেকজন ব্যক্তি তার কিছুই নাই, কোন রকম দিনে এনে দিনে খায়, প্রতিদিন 100-150 টাকার কাজ করে, এগুলো এনে খায়, পরের দিন তার কোনো চিন্তা নাই, তার মানে তার কোনো পরের দিনে কোনো আশা নাই, আরেকদিন গিয়ে কাজ করে, আরেকদিন এনে খায়, একদিন কাজ করতে না পারলে সে উপোস থাকে। কিন্তু এই ব্যক্তি কবরে 3টি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। এখন আপনি চিন্তা করুন কে সফল? এই দুজন মানুষের মাঝে সফল কে? নিঃসন্দেহে সেই দিনমজুর সফল। অতএব কোন মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, ভালো ব্যবহার করতে হবে। তাকওয়ার ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা নিতে হবে আমাদেরকে। যখন আমরা তাকওয়ার ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে পারবো, তখনই আমরা একটি সর্বোত্তম জাতি, শক্তিশালী জাতিতে পরিণত হব। পৃথিবীর কোন পরাশক্তি আপনার আমার সামনে, মুসলমান জাতির সামনে মুখ তুলে কথা বলতে পারবে না। এই ঐক্যবদ্ধ ইউনিটি ধরে রাখার জন্য আরেকটি অন্যতম মাধ্যম হচ্ছে, আল্লাহ রাসূল বলেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান, ওই মুসলমান প্রকৃত মুসলমান যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। এখন আমি নিজেকে প্রশ্ন করি, আপনার আমার হাত থেকে, আপনার আমার জবান থেকে অন্য মুসলমান কি নিরাপদ? অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, মুসলিম শরীফের হাদিস, আল মুসলিমু আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া আরজুহু ওয়া মালুহু, একজন মুসলমান আরেকজন মুসলমানের রক্ত প্রবাহিত করবে, এটা হারাম। একজন মুসলমান আরেক মুসলমানের সম্মান নষ্ট করবে, এটা হারাম। একজন মুসলমান আরেক মুসলমানের সম্পদ নষ্ট করবে, এটাও হারাম। কিন্তু আমরা প্রতিনিয়ত একে অন্যের সম্পদ নষ্ট করতেছি, একে অন্যের সম্মান নষ্ট করতেছি এবং একে অন্যের ক্ষতি করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন 2টি পাপ আল্লাহ ক্ষমা করবেন না। একটি হচ্ছে আল্লাহর সাথে শিরক, আরেকটি হচ্ছে বান্দার হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ ইচ্ছা করলে বান্দার সকল পাপ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু যখন আল্লাহর সাথে শিরক করা হয়, আল্লাহর সাথে অন্য কাউকে ইবাদতে সাব্যস্ত করা হয়, সে পাপ আল্লাহ ক্ষমা করেন না। আর আরেকটি পাপ আল্লাহ ক্ষমা করবেন না, সেটা হচ্ছে বান্দার হক। আমরা নানাভাবে একে অন্যের হক নষ্ট করতেছি, গীবত করে একে অন্যের হক নষ্ট করতেছি, পরনিন্দা করে একে অন্যের হক নষ্ট করতেছি। একজন সম্মানিত ব্যক্তি, তাকে অপমান করে আপনি তার হক নষ্ট করতেছেন। শুধু সম্মানিত ব্যক্তি না, যে কোনো ব্যক্তি, একজন দোকানদার, একজন রিক্সা চালক, তারও একটা আত্মসম্মান বোধ আছে না? তাকে যদি আপনি অযথা একটি কথা বলেন, উদ্দেশ্যমূলক তাকে যদি আপনি অপমান করার চেষ্টা করেন, তার হক নষ্ট করেন, এই জন্য আল্লাহর দরবারে আপনাকে মুখোমুখি হতে হবে। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির হক পরিপূর্ণভাবে আদায় করা পর্যন্ত আপনার পরবর্তী সিদ্ধান্ত হবে না। সে যদি ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করবে না। একজন মসজিদের ইমাম আপনার নামাজ পড়ায়, আপনি সুযোগ পাচ্ছেন, একদিন তাকে অপমান করে দিলেন। একজন শিক্ষক, আপনার সন্তানের শিক্ষক, একদিন সামান্য কারণে আপনার সন্তানকে আঘাত করছে, আপনি সুযোগ পাচ্ছেন, তাকে অপমান করে দিলেন। আপনি যদি বুঝতে পারেন যে না, আমি আসলে অপমান করছি, আমি অন্যায় করছি, তার কাছে এককভাবে গিয়ে বলবেন আমার এটা ভুল হয়ে গেছে। কারণ কিয়ামতের কঠিন অবস্থায় সেদিন অর্থ দিয়ে এই ঋণ আপনি শোধ করতে পারবেন না। সেদিন কিভাবে শোধ করবেন? প্রকৃত দরিদ্র ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে অনেক নেক আমল নিয়ে উঠবে, কিন্তু সে মানুষের হক নষ্ট করছে, রাষ্ট্রের টাকা মেরে খাইছে, রাষ্ট্রের টাকা চুরি করে বিদেশে পাচার করছে, জনগণের জন্য যে বাজেট আসছে সেটা থেকে খেয়ে ফেলছে। এই ধরনের মানুষের হক পরিশোধ করতে করতে, তার বিরাট নেক আমল থেকে পরিশোধ করতে করতে এক পর্যায়ে তার নেক আমল আর থাকবে না।
বিরাট পাহাড় সমান নেক আমল নিয়ে সে আল্লাহর দরবারে উপস্থিত হবে, হিসাব শেষ হওয়া পর্যন্ত তার কোনো নেক আমল থাকবে না। এরপর আরো কিছু মানুষ চলে আসবে যে আল্লাহ এ আমার হক নষ্ট করছে, তার তো নেক আমল নাই। তখন কি হবে? তখন যার হক নষ্ট করছে তার বদ আমলগুলো হক নষ্টকারী ব্যক্তির উপরে চাপিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। অতএব একটু চিন্তা করবেন যে আজকে আমি যার গীবত করতেছি, আজকে আমি যার সাথে খারাপ ব্যবহার করতেছি, যার সম্মান নষ্ট করতেছি, তার সাথে মৃত্যুর আগে হয়তো দেখা নাও হতে পারে, আমি হয়তো তার কাছে ক্ষমা চাইতে নাও পারি। সম্মানিত উপস্থিতি, আলোচ্য বিষয় ছিল মুসলমান জাতির মাঝে ঐক্যের গুরুত্ব। আল্লাহ পাক আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র সাজানোর তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।